সবাইকে আসসালামু আলাইকুম। শত্রু বাইরে নয়, ভেতরে। কিভাবে নিজের দলের কর্মী ও নেতৃত্বের ভুল সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলকে ধ্বংস করে। প্রস্তাবনা: রাজনীতি শুধু ভোটের হিসাব বা ক্ষমতা ধরে রাখার কৌশল নয়, এটি একটি নীতি, একটি সংস্কৃতি এবং একটি দায়বদ্ধতার প্রতিশ্রুতি। ইতিহাসের পাতা খুললেই দেখা যায়, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে বাইরের শত্রু চক্রান্ত যতটা নয়, ভেতরের অসঙ্গতি, ভুল সিদ্ধান্ত, দুর্নীতি ও নীতিভ্রষ্টতা ততটাই, বরং আরও বেশি কার্যকর হয়। অধ্যায় ১: ইতিহাসের আয়নায় ভেতরের পতনের গল্প। ১.১ সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়ন ভাঙার বড় কারণ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের সংস্কারের অর্ধেক মনোভাব, আমলাতান্ত্রিক দুর্নীতি, রাজনৈতিক স্বচ্ছতার অভাব, গণমানুষ থেকে দলের দূরত্ব। বাইরের চাপ না থাকলেও এই কারণগুলো তাকে ভেতর থেকে ফাটিয়ে দিয়েছিল। ১.২ ভাইমার রিপাবলিকের দারিদ্রিক ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিতে ভাইমার সরকার অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চরমপন্থার মোকাবেলায় ব্যর্থ হয়। দুর্বল জোট সরকার, জন অসন্তোষ মোকাবেলায় পরিকল্পনার অভাব, চরমপন্থীদের উত্থান রোধে ব্যর্থতা, এসবই গণতন্ত্রের পতন ডেকে আনে এবং হিটলারের ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেয়। ১.৩ জিম্বাবুয়ের নীতিগত বিপর্যয়। জিম্বাবুয়ের তড়িঘড়ি জমিপণ্য বণ্টন নীতি কৃষি উৎপাদন ধ্বংস করে দেয়। নীতি প্রণয়নে পরিকল্পনার অভাব, ক্ষমতার অপব্যবহার, জবাবদিহি না থাকা, এগুলো দেশটিকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দায় কেলে দেয়। ১.৪ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের সিদ্ধান্ত। আমেরিকার নেতৃত্ব ভুল গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক অহংকারে ভিয়েতনামে দীর্ঘ যুদ্ধ চালায়। যুদ্ধের উদ্দেশ্য স্পষ্ট না থাকা, জনমতের বিরোধিতা উপেক্ষা করা, আর্থিক ও প্রাণহানির বিশাল মূল্য। এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ বিভাজন বাড়িয়ে দেয় এবং সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে। ১.৫ ব্রিটিশ ব্রেক্সিট গণভোট। যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট ছিল রাজনৈতিক হিসাব নিকাশের ফল, যা বিভক্ত জনমত ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। জনমত সমীক্ষায় অতিরিক্ত ভরসা, অর্থনৈতিক প্রভাবের প্রস্তুতির অভাব, দেশের অভ্যন্তরীণ বিভাজন বৃদ্ধি। ১.৬ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উদাহরণ, নির্দিষ্ট নাম ছাড়া। আমাদের দেশেও দেখা গেছে কেন্দ্রীকরণ, ভিন্নমত দমন, দলীয় শৃঙ্খলার অভাব। এগুলো দলকে দুর্বল করেছে এবং জনগণের আস্থা নষ্ট করেছে। অধ্যায় ২ অভ্যন্তরীণ ধ্বংসের মূল সূত্র। ১. রাজনৈতিক শিক্ষার অভাব। কর্মীরা আদর্শ না জেনে শুধু ক্ষমতার রাজনীতি করলে দল নীতিহীন হয়ে পড়ে। ২. দুর্নীতি ও স্বজনপ্রীতি। অপরাধ ঢেকে রাখলে সেটি নতুন মানদণ্ড হয়ে যায়। ৩. জবাবদিহির ঘাটতি। দোষ করলে শাস্তি না হলে শৃঙ্খলা ভেঙে যায়। ৪. অতিকেন্দ্রীকরণ ও পরামর্শহীন সিদ্ধান্ত। একজন বা কিছু মানুষের হাতে সব ক্ষমতা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। অধ্যায় ৩ প্রতিরোধের পথ। সুশিক্ষা ও আদর্শগত প্রশিক্ষণ, স্বচ্ছ তহবিল ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ জবাবদিহি ব্যবস্থা, পাবলিক অডিট ও তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, দলীয় গণতন্ত্রের চর্চা। অধ্যায় ৪ নেতৃত্বের নৈতিকতা ও ইতিহাসের শিক্ষা। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, "আ হাউস ডিভাইডেড আগেনস্ট ইটসেলফ ক্যানট স্ট্যান্ড।" মহাত্মা গান্ধীর মতে, "পাওয়ার বেসড অন লাভ is 1,000 times more effective and permanent than the one derived from fear of punishment." উভয়ের কথাই আমাদের শেখায়, দলের ঐক্য, নীতি ও আস্থা বজায় রাখা ছাড়া কোনো দল টিকে থাকতে পারে না। উপসংহার: ইতিহাস, দেশি বিদেশি রাজনীতি সবই বলে, বাহ্যিক শত্রুর চেয়ে অভ্যন্তরীণ শত্রু ভয়ঙ্কর। ভুল সিদ্ধান্ত, নীতিহীনতা, দুর্নীতি ও শৃঙ্খলার অভাবই সবচেয়ে বড় ধ্বংসের কারণ। যদি নেতৃত্ব এখনই শিক্ষা, নীতি ও জবাবদিহির সংস্কৃতি ফিরিয়ে আনা নেয়, তাহলে পতন শুধু সময়ের অপেক্ষা। সবাই পরিবারের সাথে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।